ঝমঝম বৃষ্টির শব্দে প্রকৃতি মুখরিত। কখনো শব্দ বাড়ছে তো কখনো কমছে। ক্ষণে ক্ষণে আসমানে বিদ্যুৎ চমকাচ্ছে। গাছপালা বোধহয় ভেঙে চলে যাচ্ছে বাতাসের বেগে। ইতোমধ্যে আশিকের বেলকনি ভিজে পুরো একাকার হয়ে গিয়েছে। তন্নি রুমের ঠিক মাঝখানটায় হাঁটু মুড়ে বসে আছে। হাঁটুর উপরে হাত দুটো ভাঁজ করে রেখেছে, আর হাতের ওপর মাথা। দৃষ্টি সামনের বাড়িটার দিকে। ওই বাড়ির বেলকনি একটু বেশি সুন্দর, ফুলে ফুলে সেজে উঠেছে। সেই ফুলের গায়ে এবং গাছ ভর্তি পানির বিন্দু বিন্দু ছোঁয়া, যেন গাছ ঘেমে উঠেছে। একটা ছোঁয়া দিলেই টুপটাপ সেই পানি ঝরে পড়বে। তন্নির খুব করে ইচ্ছে করছে ওই বেলকনিতে প্রবেশ করতে, গাছগুলো ঝাঁকিয়ে হাত বাড়িয়ে পানির স্পর্শ পেতে। কিন্তু সেটা কি আর সম্ভব? তবে নিজের বেলকনি এভাবে সাজানোর ফন্দি এঁটে ফেলে মনে মনে। বাড়ি ফিরেই বাবার কাছে আবদার করবে ফুল গাছের। তবে আজকে কি আর বাড়ি ফেরা হবে? বরাবরই তন্নির বৃষ্টি খুব পছন্দ। বৃষ্টির ফোঁটায় জমিন ভিজে উঠলে তন্নির মন পুলকিত হয়ে ওঠে। হাত বাড়িয়ে স্পর্শ করতে ভোলে না লোভনীয় পানি। খিলখিল করে হাসি লেপ্টে থাকে অধর জুড়ে। কিন্তু আজকে ভালো লাগছে না। চিন্তায় বুক কাঁপছে। গোটা একটা রাত কাটিয়ে দিল বাড়ির বাইরে। বাবা মা নিশ্চয়ই ভীষণ চিন্তা করছে। বাড়ি ফিরলে বকবে, জবাব চাইবে। কি বলবে তন্নি? অর্ণব নামটা বললেই বাবা ক্ষেপে যাবে। তারেক রহমান যদি পৃথিবীতে সব থেকে বেশি কাউকে অপছন্দ করে থাকে, সেটা হলো অর্ণব। তন্নি ভেবে পায় না এতটা অপছন্দের কারণ। সকিনার মা, বারবার দরজা কেন বন্ধ করো? খোলো জলদি। চমকায় বোধহয় তন্নি, চট করে মাথা তুলে। বেমালুম ভুলেই গিয়েছিল এই বাড়িতে সে ছাড়াও অন্য কেউ রয়েছে। গাল ফুলিয়ে দাঁড়িয়ে পড়ে সে, ওড়না ঠিকঠাক করে দরজা খুলে। অর্ণবের এক হাতে পেস্ট ব্রাশ, আর এক হাতে খাবারের প্যাকেট। ব্রাশ করে এসো, খাবো। মুখ বাঁকিয়ে তন্নি শোধায়, আপনি খাবেন তো আমি ব্রাশ করব কেন? তন্নির কপালে হাত ঠেকিয়ে পেছন দিকে ঠেলে দেয়। তারপর রুমে ঢুকতে ঢুকতে জবাব দেয়, তুমি আমি হলাম সুই সুতো, কদুলাও চাঁদ তারা ওদের মতো। নিশ্চয়ই তোমার মোটা মাথায় ঢুকলো না জ্ঞানী অর্ণবের বিবরণ। তোমার দাঁত আমার দাঁত, তুমি ব্রাশ করলেই আমার ব্রাশ করা হয়ে গেল। শোনোনি, স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক। যখন দ্বিতীয় বিয়ে করব, তখন তোমারও ব্রাশ করতে হবে না। কেন জিজ্ঞেস করো? তন্নি জিজ্ঞেস করে না। বুকে হাত গুজে ছোট ছোট নয়নে দেখতে থাকে অর্ণবকে। তন্নির থেকে জবাব না পেয়ে অর্ণব নিজে নিজেই বলে দেয়, ওই যে বললাম স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক, তখন আমরা তিনজন স্বামী স্ত্রী হব। দ্বিতীয় বউ ব্রাশ করা মানে তোমারও ব্রাশ করা হয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলে তন্নি। অর্ণবের থেকে ব্রাশ পেস্ট নিয়ে বাথরুমে ঢুকে পড়ে। অর্ণব আলতো হাসে, তোমাকে আর তোমার টাকলু বাপকে যদি সোজা না করেছি, তাহলে আমার নামও অর্ণব চৌধুরী নয়। বৃষ্টি কমেছে কিছুক্ষণ আগে। মেঘে ঢাকা আসমানে সূর্যের দেখা মিলেছে। আশিক খাবার নিয়ে এসেছে। পরপর কয়েকবার কলিং বেল বাজিয়ে ফেলেছে ইতোমধ্যে, কিন্তু দরজা খোলার নাম নেই। সারা রাত নির্ঘুম কাটিয়েছে সিনেমা হলে। ঘুমে চোখ টলমল করছে। বিরক্ত হয়ে এক চাপে কলিং বেল বাজাতেই থাকে। তখন অর্ণব দরজা খুলে দেয়, মুখে তার ব্রাশ। কি ভাই, ভদ্রলোকের বাড়ি, এভাবে গুন্ডার মতো কলিং বেল কেন বাজাচ্ছেন? আশিক অসহায় দৃষ্টিতে তাকায় অর্ণবের মুখপানে। হাতে থাকা খাবারের প্যাকেট উঁচু করে দেখায়। অর্ণব সো মেরে প্যাকেট নিয়ে নেয়। বিকেল অবধি কোথাও একটা থেকে আয়, ডিস্টার্ব করবি না। নিজ বক্তব্য শেষ করে দরজা আটকে ফেলে অর্ণব। আশিক স্তব্ধ হয়ে খানিকক্ষণ তাকিয়ে থাকে। অতপর বিড়বিড় করে বলে, টাকলু উকিল কেন নিজের আদরের কন্যাকে বসকে দিতে চায় না, স্পষ্ট বুঝলাম আজকে। ফ্রেশ হয়ে নিজের লম্বা চুলে চিরুনি চালিয়েছে তন্নি। বিনুনি করতে গিয়ে বিরক্ত হয়। এত বড় চুল বিনুনি করা কি চারটিখানি কথা? শেষ বেশ হাত খোপা করে নেয়। খিদে পেয়েছে বেশ। সেই গতকাল সকালে খেয়েছিল। লেজ ছাড়া বাদর রাতে আর খেতে সাধল না। একদমই ম্যানার্স জানে না লোকটা। জানবে কি করে, বেয়াদব কি না? কয়েকবার মুখ বাঁকায় তন্নি। সাহস থাকলে বেয়াদব লোকটাকে মাথায় তুলে আছাড় মারত।
সকিনার মা, খেতে এসো। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে তন্নি। নাম কি আর পেল না? শেষমেশ সকিনার মা, এটা কোনো নাম হলো? গাল ফুলিয়ে তেড়ে যায় ডাইনিংয়ে। সেখান থেকেই টুংটাং আওয়াজ ভেসে আসছে। অর্ণব প্লেটে খাবার সাজিয়েছে এবং গ্লাসে পানি ভরছে। তন্নি মনে মনে ভেবেছিল অনেক কিছু বলবে, তবে মুহূর্তেই সিদ্ধান্ত বদলে ফেলে। খাবার দেখে বোধহয় সব ভুলে গেল। চটজলদি চেয়ার টেনে বসে পড়ে আর পরপর লোকমা তুলে প্লেট খালি করার যুদ্ধে নেমে পড়ে। বর্ষণমুখর দিন, গরম গরম খিচুড়ি আর গরুর মাংস, আহা, শরীর মন দুটোই তৃপ্তি পায়। অর্ণব গালে হাত দিয়ে তন্নির খাওয়া দেখতে থাকে। আগের মতো টুকে টুকে খায় না, লজ্জা পেয়ে মাথাও নুয়ে ফেলে না। দিন বদলানোর সাথে সাথে কি মেয়েটা লজ্জা বলে খেয়ে ফেলেছে? ফেললে ভালোই হয়েছে, অন্তত রোমান্স করার সময় ঝামেলা হবে না। ভাবতে ভাবতে নিজেও খাওয়া শুরু করে। তারেক রহমানের বাড়িতে লোকজনের আনাগোনা। কয়েকটা কেচের ব্যাপারে তারা আলাপ করতে এসেছে। গতকাল বাসায় ছিল না, কোর্টেও যেতে পারেনি, সেই জন্যই আজকে ভিড় জমেছে। উঠোনে চেয়ার পেতে বসেছে তারেক রহমান, তার মুখোমুখি কয়েকটা চেয়ারে বসে আছেন বাকি সবাই। তামিম দরজার পাল্লা ধরে ঝুলছে, দৃষ্টি তার পাশের বাসার গেটের পানে। সেখানে তামিমের 4 নম্বর গার্লফ্রেন্ড আয়রা বসে আছে, হাতে তার একখানা টকটকে লাল গোলাপ। গোলাপটা মূলত তামিমই আনতে বলেছে। স্কুল থেকে ফেরার পথে আয়রার চুলের মুঠি ধরে থ্রেট করেছে, কড়া গলায় বলেছে, আমার জন্য গোলাপ না আনলে তোর দাঁত ভেঙে ব্লেন্ডারে গুঁড়ো গুঁড়ো করে তাতে মধু আর কাসন্দি মিশিয়ে জুস বানিয়ে খাবো আমি বলে দিলাম। বেচারা আয়রা ভর পেয়ে গোলাপখানা চুরি করেছে তার ভাইয়ের বারান্দা থেকে, এখন সেটা তামিমকে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। কিন্তু তামিম আটকা পড়েছে বাবার জন্য। এখন বাসা থেকে বের হতে গেলে টাকলু বাপ তার ঠ্যাং ভেঙে নেহারি বানিয়ে তাকেই খাওয়াবে। মনে মনে বিরক্ত হয় তামিম। আফসোসের সুরে বিড়বিড় করে বলে, প্রেম করেও শান্তি পাচ্ছি না, কাবাবের হাড্ডির মতো বাপটা মাঝখানে বসে আছে, কবে একটু শান্তি পাবো? কপালে কি বিয়ে লেখো নাই আল্লাহ? তামিমের ভাবনার মাঝে খেয়াল করে গেট দিয়ে অর্ণব ঢুকছে। মুহূর্তেই হাসি ফুটে ওঠে তামিমের ঠোঁটের কোণে। দরজা ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। অর্ণব সোজা গিয়ে তারেক রহমানের পায়ের কাছে বসে পড়ে এবং তারেক রহমানকে কিছু বলার সুযোগ না দিয়ে বলে ওঠে, আমি দ্বিতীয় বিয়ে করার জন্য আপনার কাছে অনুমতি নিতে এসেছি শ্বশুরমশাই। আপনার মেয়ে অনুমতি দিয়েছে, এখন আপনি মাথা নাড়ালেই ঘরে বউ তুলব। মেয়েও পছন্দ করে ফেলেছি। ভরা মজলিসে তারেক বিপাকে পড়ে যায়। সকলের দৃষ্টি তার পানে, চোখে মুখে প্রশ্ন। তারেকের ইচ্ছে করছে বেয়াদব ছেলেটাকে জুতো পেটা করতে। অর্ণব তারেকের নীরবতা দেখে বলে, অনুমতি দিয়েছেন বুঝেছি আব্বা। আপনার মতো ভালো মানুষ অনুমতি না দিয়ে থাকতে পারে? বোঝেনি তো ইয়াং ছেলে, 2-4টা বউ না থাকলে মাথা ঠিক থাকে না। যাই হোক, বিয়ের খরচপাতি কিন্তু আপনিই দিবেন। আমার মির্জাফর বাপ মুখের ওপর বলে দিয়েছে একটা টাকাও তিনি আমাকে দিবে না। আপনি টাকা না দিলে আমার বিয়েটা থেকে যাবে আব্বা।